হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, যারা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, আহ, এই মাসের 30 তারিখে কিন্তু তোমাদের পরীক্ষা আছে। 30/11/25। তো এক্সাম কিন্তু এক সপ্তাহ পরেই আছে। তো সেই জন্য আমার মনে হলো যে তোমাদেরকে ওএমআর সিটটা কীভাবে তোমরা ফিল আপ করবে সেটা জানা, যারা বিশেষ করে নতুন ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য একান্ত জরুরি। পুরনো যারা রয়েছে তাদের কোনো অসুবিধা হবে না, কিন্তু নিউদের ক্ষেত্রে অনেক ভুল হয়ে যায়। ওএমআর সিটে কিন্তু কাটাকাটি করার কোনো অপশন নেই। আর একটা হচ্ছে, যদি ভুল করে দাও তাহলে কিন্তু এক্সাম কিন্তু তোমাদের বাতিল হয়ে যাবে। সেই জন্য তার আগে পরীক্ষার আগে একবার জেনে নাও তোমাদের অত্যন্ত জরুরি যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে ওএমআর সিটটা। সেটা নিয়ে আজকের ভিডিওটা। যদি নতুন হয়ে থাকো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। রেগুলার আমি কিন্তু জিকে আপডেট দিচ্ছি, তোমরা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। চ্যানেলটাকে রেগুলার ফলো করো, তোমরা জিকেগুলো পেয়ে যাবে। আর জিকে প্লাস হচ্ছে তোমার ইংলিশও কিন্তু দু একটা ক্লাস আমি দিয়েছি, হ্যাঁ, এমসিকিউ টাইপের। তো সেটাও আমি করাবো। তো চলো আজকের ওএমআর শিটটা কীভাবে ফিল আপ করবো আমি দেখে নেবো একবার। সবার প্রথমে দেখো, এখানে কিছু ইনস্ট্রাকশানগুলো আমি বলে দিচ্ছি কী কী দিয়েছে। দেখো, এখানে বলেছে ইউজ ব্ল্যাক বল পয়েন্ট পেন অনলি, ঠিক আছে। এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার জন্য পেন দেওয়া হয়, আগে দেওয়া হতো না। তো পেন ওখান থেকে দেওয়া হয়, তাও তোমরা নিয়ে যাবে, যদি বলা যায় না কী হয়। ফিল নেসেসারি পার্টিকুলার সাচ অ্যাজ নেম, রিটেন এক্সাম রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার এটসেট্রা কেয়ারফুলি, ঠিক আছে, যত্ন করে তোমাদেরকে লিখতে হবে। মোর ডিটেল ইনস্ট্রাকশন আর গিভেন অন দ্য রিভার্স অ্যান্ড রিড দ্য কেয়ারফুলি অ্যান্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি, ঠিক আছে। ডার্কেন অনলি ওয়ান সার্কেল ফর ইচ কোশ্চেন অ্যাজ শোন ইন সিম্পল বিলো। আচ্ছা, এখানে তোমাদের যেটা হচ্ছে, কিছু ইনস্ট্রাকশান আমি বলবো, সেগুলো তোমরা ফলো করার চেষ্টা করবে। তো মন দিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। ছোট্ট ভিডিও একটা, যেটা তোমাদের পরীক্ষার জন্য, আগামী পরীক্ষার জন্য খুবই জরুরি। তো দেখো, প্রথমে ফিল আপ করবে কী রয়েছে এখানে। দেখো, এখানে দেখো ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট, ঠিক আছে, নেমটা থাকবে। তো তোমরা সেটা ক্যাপিটালে লিখবে। ধরো তোমার যে কোনো একটা নাম ধরো, যে কোনো একটা নাম ধরো অয়ন ঘোষ, ঠিক আছে, AYAN, অয়ন ঘোষ, ঠিক আছে, GHOSH। এই বর্ডারের মধ্যে, এই বাইরে যেমন না যায়, এর মধ্যে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, এবার এখানে বলেছে ফাইনাল এক্সামিনেশন রিটার্ন রোল নাম্বার, ঠিক আছে। এখানে রোল নাম্বারটা লিখবে। তো দেখো, এখানে রোল নাম্বারগুলো ধরো যে কোনো তোমাদের হতে পারে, 7, 8, আচ্ছা এটা মুছে দিই আমি, ঠিক আছে, লিখবে। দেখো, ধরো আছে রোল নাম্বার আছে 7845331, এরকম একটা রোল নাম্বার। এবার এই যে রোল নাম্বারটা এখানে বক্সের মধ্যে লিখলে, তোমাদের যে রোল নাম্বার। এবার এখানে দেখো 3 নম্বরে যেটা বলেছে, এন কোড ফাইনাল যে রোল নাম্বার রয়েছে সেখানে এগুলো দিতে হবে। তো যেহেতু তোমার প্রথমে 7 আছে, তো সেই জন্য তোমার এখানে 7-এর ঘরটা যেটা রয়েছে সোজাতে একদম 7-এর ঘরটা তুমি গোল করবে, বাইরে যেমন না যায়। প্রথমে কি করবে, তোমরা মার্ক করে নিলে, বর্ডারটা মার্ক করে তারপর ভেতরটা ফিল করে দেবে। এবার আছে 8, তো 8টা করবে এইভাবে, প্রথমে বর্ডারটা দিয়ে দেবো, তারপর ফিল করে নেবো। তারপর ধরো 4 আছে, তো 4-এর ঘরে যাব, 4টা ফিল করবো। তারপর ধরো 5 আছে, 5-এর ঘরে যাবো, ফিল করবো। তারপর ধরো 3 আছে, 3টা ফিল করবো। তারপর 1 আছে, ধরো 1টা করবো। তারপর যদি 2 থাকে তো 2টা করবো। এইভাবে কিন্তু ফিল করবো, ঠিক আছে। এবার রোল নাম্বারটা আমরা করে নিলাম। এবার আমরা আসবো, দেখো 4 নম্বরে যেটা বলেছে কোশ্চেন বুকলেট নাম্বার। এই নাম্বারটা তোমরা কোথায় পাবে? এটা হচ্ছে তোমরা তোমাদের যে কোশ্চেন সেটটা দেওয়া হবে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। এখানে 7টা ডিজিটের একটা কোশ্চেন হয় এটা, ঠিক আছে, নাম্বারটা হয়। তো এখানে দিয়ে দিলে, ধরো 1, 5, 3, 4, 2 এভাবে আছে। তো প্রথমে 1-এর ঘরে করবো, তারপরে 5-এর ঘরে করবো, এভাবে গোল করে করে, তারপর 3-এর ঘরে করবো, এভাবে গোল করে করে পুরোটা করলাম, ঠিক আছে। এবার দেখো নেক্সট আমাদের যেটা আছে এখানে সিগনেচারটা, ঠিক আছে, ফুল সিগনেচার। ধরো আমি যেটা বললাম অয়ন ঘোষ, তো AYN ঘোষ, এইভাবে আমরা করে নিলাম সিগনেচারটা। এবার ফুল সিগনেচার ইনভিজিলেটর, মানে যে তোমাদের ওখানে গার্ড দিচ্ছে, ইনভিজিলেটর রয়েছে, তার এখানে সিগনেচার হয়ে যাবে, সে এখানে সিগনেচার করবে। এবার আসবো, দেখো, হ্যাঁ, এ হয়ে গেল। এবার তোমাদের এখানে রয়েছে আমাদের 85টা যে কোশ্চেন, তোমরা যেগুলো আর কি অ্যান্সার শিট, এখানে 85টা কোশ্চেন টোটাল, দেখো সিরিয়াল তোমার দেওয়া রয়েছে। এবার যেটা বলার বিষয়, আমার বক্তব্য যেটা হচ্ছে, ধরো তুমি যেহেতু নেগেটিভ মার্কিং আছে, এবার অনেক সময় হতে পারে যে বি এর জায়গায়, ধরো তোমার 2 নম্বর কোশ্চেনটা আছে, সেখানে তুমি বি করে দিয়েছো অলরেডি, তো বি করেছো। এবার দেখা গেল তোমার সি অ্যান্সার হবে, তোমার পরে মনে হচ্ছে যে না, এটা তো বি হয়ে গেছে, আমার সি হবে, তখন তুমি আবার সি করে দিলে।
তো এই জিনিসটা কিন্তু ভুলটা করো না, হ্যাঁ। কারণ এই জিনিসটা হচ্ছে ভুল করলে তোমার কী হলো, তুমি যদি বি করেছো তাও তোমার ভুল, পরে যদি আবার তুমি আবার সি করে দিচ্ছ তাও তোমার ভুল হয়ে যাবে। সেই জন্য যখন গোল করবে খুব কেয়ারফুলি করবে। আর করার পর তোমরা কিন্তু সবার আমি যেটা মানে সাজেশন দেবো আর কি, লাস্ট 15 মিনিট তোমরা গোল করার জন্য রাখবে, ঠিক আছে। তো তোমরা প্রথমে অ্যান্সারগুলো করে নেবে। পরপর যদি গোল করতে চাও না, ধরো একের করলাম, একের করে পরে প্রথমটা গোল করে দিলাম, এবার দুইয়ের করলাম, দুইয়ে আবার গোল করলাম, এইভাবে করলে কিন্তু সময়টা বেশি খায়। বারবার ওএমআর শিট কোশ্চেন আমাদের সময় আমরা কি করতাম, মানে ডাইরেক্ট কোশ্চেনের পিছনে ডাইরেক্ট রাফগুলো করে কোশ্চেন শিটে আমরা টিক মেরে রেখে দিতাম। ধরো একের এ, দুইয়ের বি, এভাবে টিক মেরে মেরে রেখে দিতাম। লাস্ট 15 মিনিট রাখতাম সেটা ফিল করার জন্য। এবার ফিল করার নিয়ম হচ্ছে কি, প্রথমে তুমি দেখো, প্রথমে কি করবে, মানে ডাইরেক্ট ফিল করে দিও না। ধরো একের এ বি সি যা আছে এরকম করে, তো একের এ আছে প্রথমে একটা ডট করে রেখে দিলাম, দুইয়ের এ আছে ডট করে দিলাম, তিনের এ আছে ডট করলাম, চারের ডি আছে ডট করে, এমনি করে ডট করে 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 প্রত্যেকটা রেখে দিলাম আমি। লাস্টে যখন 15 মিনিটটা আমি বলছি, ডট করে করে প্রত্যেকটা কোশ্চেনে ডট করে 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 রেখে দিলাম। এভাবে ডট করতে থাকবো, ডট করে করে রেখে দিলাম। এবার কী করবো, এবার ডাইরেক্ট আমি কিন্তু কোশ্চেনটা এবার সরিয়ে সরিয়ে ডাইরেক্ট আমি ওএমআর অ্যান্সার শিটে ডাইরেক্ট সেগুলো ফিল করে দেবো। তাহলে দেখবে তোমাদের কোশ্চেন মানে পুরোটা টাইম লাগবে হয়তো 5 থেকে 6 মিনিটের মধ্যে, কিন্তু পুরো হয়ে যাবে কমপ্লিট, টাইমটা তোমার বেঁচে যাবে। আর না হলে যদি একটার পর একটা যদি গোল করতে থাকো দেখে দেখে, তাহলে বহুত সময় লাগে। ডট করে রাখবে, তারপর ধারে 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 একবার আই সেট হয়ে যাবে, তারপর গোল করতে থাকবে, কোনো অসুবিধা হবে না। এই ট্রিকটা তোমরা ফলো করবে। আর রেগুলার আমার চ্যানেলটাকে ফলো করো। ডাব্লিউবির জন্য আমি সাজেশন কিন্তু তোমাদেরকে দিচ্ছি, কমেন্ট করে অবশ্যই জানাবে। যদি কোনো টপিক থাকে তোমাদের অসুবিধা হয়, অবশ্যই আমি ক্লাস করিয়ে দেবো। ভিডিওটা এখানে শেষ করলাম। আরও যদি কোনো আমার কাছে আপডেট থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো।